আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। ছোট চিংড়ি আর বরবটি দিয়ে দারুণ লোভনীয় এই ভর্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী। গুড়া চিংড়ি আর বরবটি দিয়ে ভর্তা বানাতে যেই উপকরণগুলো লাগবে সেগুলো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ গুড়া চিংড়ি। চিংড়িগুলোকে আমি বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লাগছে হাফ কাপ পরিমাণ বরবটি। আমি এখানে বরবটিগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। হাফ কাপ পরিমাণ আছে এখানে। লাগছে 2 টেবিল চামচ পরিমাণ কুচি করে নেওয়া রসুন। 1/4 কাপ পরিমাণ নিয়েছি মোটা করে কেটে রাখা পেঁয়াজ। সেই সাথে লাগছে 4টা শুকনো মরিচ। তবে ঝালটা আপনারা আপনাদের টেস্ট বুঝে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। 1 মুঠো পরিমাণ নিয়েছি ধনিয়া পাতা। সরিষার তেল নিয়েছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ এবং আছে স্বাদমতো লবণ এবং 1 চিমটি পরিমাণ হলুদ। বরবটি সেদ্ধ করার জন্য আমার কিছুটা পানি লাগবে, সেটা আমি কতটুকু লাগবে যখন বরবটি সেদ্ধ করব দেখিয়ে দেব। এবার আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এবার প্রথমে বরবটিগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এর জন্য আমি একটা কড়াইতে হাফ কাপ পরিমাণ বরবটি দিয়ে দিলাম। বরবটিটা সেদ্ধ করার জন্য আমি এখানে প্রায় 1.25 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। চুলার জাল লোয়ার মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় রেখে বরবটিগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আর সেদ্ধর সময় আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, প্রায় 1 চামচের 4 ভাগের 1 ভাগ। প্রায় 7 থেকে 8 মিনিট পর যখন দেখবেন বরবটিগুলো সেদ্ধ হয়ে গেছে, এটাকে উঠিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এবার একই কড়াইতে আমি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে নিলাম। প্রথমে আমি শুকনো মরিচগুলোকে ভেজে নেব। চুলার জাল মাঝারি অবস্থায় রেখে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে শুকনো মরিচগুলোকে ভেজে নিচ্ছি। শুকনো মরিচ ভাজা হয়ে গেলে আমি এবার পেঁয়াজ এবং রসুনটাকে ভেজে নেব। ভেজে একেবারে লাল করার প্রয়োজন নেই। কিছুটা ঝলসানো ভাব যখন পেঁয়াজ এবং রসুনে চলে আসবে তখন আমরা এটাকে উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজ এবং রসুনটার কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। কিছুটা গোল্ডেন কালার যখন হয়ে আসলো আমি এটাকে উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম। এবার একই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিলাম, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ তেল। এবার এতে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজার সময় আমি 1 চিমটি পরিমাণ হলুদ দিয়ে নিয়েছি আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে নিলাম। চিংড়ি মাছগুলোকে মচমচে করে ভেজে নিতে হবে। 1 টেবিল চামচ পরিমাণ তেলেই কিন্তু সুন্দরভাবে এই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাবে। প্রায় 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর যখন দেখবেন এগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে এবং মচমচে হয়ে গেছে তখন আমরা এগুলো উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এবার একই কড়াইতে আমি যেই বরবটিটা সেদ্ধ করেছিলাম সেটা নিয়ে নিচ্ছি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা। এর কারণ হলো বরবটি আর ধনিয়া পাতার মধ্যে যদি কোনো পানির অংশ থেকে থাকে সেটা যাতে শুকিয়ে যায়। আমি প্রায় 2 মিনিট এভাবে চুলায় একটু বরবটি আর ধনিয়া পাতাটাকে ভেজে নিলাম। এক্সট্রা কোনো তেলের প্রয়োজন নেই। বরবটি এবং ধনিয়া পাতায় যদি কোনো পানি থেকে থাকে সেটা শুকিয়ে যাবে এবং এভাবে যদি আপনি ভর্তাটা তৈরি করেন লম্বা সময় পর্যন্ত ভর্তাটাকে সংরক্ষণ করে খেতে পারবেন। সমস্ত উপকরণ আমার রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এই ভর্তাটা শিলপাটায় তৈরি করে নিতে পারেন, তবে আজকে আমি এই ভর্তাটা গ্রাইন্ডারে তৈরি করে দেখাবো। এর জন্য আমি একটা গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি এবং প্রথমে চিংড়ি মাছ আর শুকনা মরিচটাকে আমি ভালোভাবে গ্রাইন্ড করে নেব। চিংড়ি মাছ এবং শুকনা মরিচ আমি গ্রাইন্ডারের জারে নিয়ে নিলাম। এতে করে দুটো খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে এবং দেখতেও কিন্তু কালারটা খুবই চমৎকার আসবে। আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার একটা কালার চলে এসেছে চিংড়ি মাছ আর শুকনা মরিচটা গ্রাইন্ড করে নেওয়ার ফলে, এবং এটা কিন্তু মিহি পেস্ট হয়ে গেছে। এবার আমি অন্যান্য উপকরণ এর মধ্যে দিয়ে দেব। বরবটি, ধনিয়া পাতা, পেঁয়াজ, রসুন যে সমস্ত উপকরণ আছে সমস্ত উপকরণ দিয়ে এখানে আমি আরও কিছুটা লবণ দিয়ে দেব প্রয়োজন মতো। তবে লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার এগুলোকে 1 থেকে 2 বার গ্রাইন্ড করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু লোভনীয় চিংড়ি দিয়ে বরবটির ভর্তা। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু গুড়া চিংড়ি আর বরবটি দিয়ে লোভনীয় ভর্তা। এই ভর্তা দিয়ে আপনি 1 প্লেট ভাত অনায়াসেই খেয়ে নিতে পারবেন। আর বাঙালি মানেই তো ভর্তা প্রিয়, যে কোনো ভর্তা দিয়ে আমাদের ভাত খেতে ভীষণ ভালো লাগে। প্রিয় দর্শক, আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।